গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আচ্ছা আমরা লাস্ট তো আশা করি মনে আছে। আজকে আমরা কিন্তু আবার প্রিপোজিশন সম্পর্কেই পড়বো। হুম। আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে বা মনে থাকাটা উচিত। আমরা পড়েছিলাম হচ্ছে প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস। টাইম বা প্লেসের ক্ষেত্রে কোন জিনিসগুলো আমরা ইউজ করি, কোন কোন প্রিপোজিশন ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছিলাম। আজকে আমরা ওটার সম্পর্কে আরো জানবো। টাইম আর প্লেস ছাড়াও তো আরো অনেক জায়গায় ইউজ করা হয়, তাই না? করা হয়, অবশ্যই করা হয়। সেই রকমই আজকে আমরা জানবো যে মুভমেন্ট আর ডাইরেকশনের ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করি। হ্যাঁ, মুভমেন্ট আর ডাইরেকশনের ক্ষেত্রে আমরা কোন কোন প্রিপোজিশনগুলো ইউজ করি সেইটা আমরা আজকে জানবো। আচ্ছা, একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখে নেব। ইজ মাই স্ক্রিন ভিজিবল রাইট নাও? স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, আজকে আমরা কিসের ব্যাপারে পড়বো বললাম? আজকে আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশনস অফ মুভমেন্ট অ্যান্ড ডাইরেকশন। ঠিক আছে, মুভমেন্ট মানে কি? মুভমেন্ট মানে হচ্ছে চলাচল। আমরা পুরো কিরকম ভাবে চলছি, কোন জায়গা দিয়ে চলছি, এইটা বোঝানোর জন্য আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট। হ্যাঁ, আর আমরা কোন দিকে যাচ্ছি এইটা বোঝানোর জন্য আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ ডাইরেকশন। আমরা আরো ডিটেলে জেনে নেব। বলছে হোয়াট ইজ আ প্রিপোজিশন অফ মুভমেন্ট। A preposition of movement shows how or where something moves from one place to another. মানে কি? প্রিপোজিশন অফ মুভমেন্ট আমাদের এইটা দেখায় যে কিভাবে বা কোথায় কোনো জিনিসটা যাচ্ছে। মানে ধরো আমরা যখন কোথাও যাই, আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছি, যাই তো। তো আমরা তখন সেটা কিভাবে যাচ্ছি, ঠিক আছে, এইটা বোঝানোর জন্য আমরা কি করি? প্রিপোজিশন অফ মুভমেন্ট ইউজ করি। কিছু এক্সাম্পল দেখে নি। আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্টের এক্সাম্পল কি? টু, ফ্রম, ইনটু, আউট অফ, অ্যাক্রস, থ্রু, ওভার, আপ, ডাউন, এইগুলো হচ্ছে সব আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট। আমরা এবার একটু সেন্টেন্স এক্সাম্পল গুলো দেখে নিই, তাহলে একটু ভালো করে বুঝতে পারবো, তাই না? দ্য ডগ র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট। অ্যাক্রস মানে কি বলতো? ক্রস মানে কি? এপার ওপার করা, তাই না? একটা পার থেকে অন্য পারে গেলে আমরা সেটাকে বলি হচ্ছে ক্রস করা, তাই তো? তাহলে অ্যাক্রস মানে কি? যখন কোনো কিছু এরকম ক্রস করে যাচ্ছে। দ্য ডগ র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট, তার মানে কুকুরটা রাস্তার এই দিকে ছিল, ও দৌড়ে রাস্তার অন্য দিকে চলে গেল, রাস্তাটা ক্রস করে নিল, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্রস। দ্য ডগ র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট। কিভাবে দৌড়ালো বা কোথা দিয়ে দৌড়ালো? না, স্ট্রিটের অ্যাক্রসে, স্ট্রিটটাকে ক্রস করেও দৌড়ে গেল। শি জাম্পড ইনটু দ্য পুল। সে পুলের মধ্যে ঝাঁপ দিল। তাহলে কোথায় ঝাঁপ দিল? না পুলে। কিভাবে ঝাঁপ দিল? না পুলের মধ্যে ঝাঁপ দিল। পুলের বাইরেও তো বসতে পারতো, তাই না? কিন্তু ও কি করলো? পুলের মধ্যে ঝাঁপ দিল। মধ্যে বোঝাতে আমরা কি ইউজ করি? ইনটু। এইখানে দেখো যেগুলো বোল্ড করে লেখা আছে সেগুলো কিন্তু আমার সবই হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন বোঝায় আমাদের যে বাক্যের, আমাদের যে সেন্টেন্সের যে সাবজেক্ট রয়েছে সে কোনো কাজটা কিভাবে করছে, ঠিক আছে, বা তার পজিশন কি, সেইটা বোঝায় হচ্ছে আমাদের প্রিপোজিশন। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি। পাখিটা গাছের ওপর দিয়ে উড়ে গেল। তাহলে পাখিটা কোথা দিয়ে উড়ে গেল? না গাছের ওপর দিয়ে। এখানে বার্ড আর ট্রি এর মধ্যে কি সম্পর্ক? না পাখিটা উড়ে গেল গাছটার ওপর দিয়ে, ঠিক আছে। ওভারটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট। হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। সে কি করলো? সে সিঁড়ি দিয়ে ওপরে উঠলো। হুম। আপটা হচ্ছে আমাদের কি? প্রিপোজিশন। হি ক্লাইম্বড আপ। ধরো আমি যদি বলি হি ক্লাইম্বড দ্য স্টেয়ার্স, মানে ও সিঁড়ি চড়লো। সিঁড়ি চড়ে তো নিচেও নামতে পারে, তাই না? নিচেও নামতে পারে আবার ওপরেও উঠতে পারে, তাই না? সেই জন্য আমরা আপটা দিয়ে ওর মুভমেন্টটাকে বোঝাচ্ছি।
যে ও ওপরের দিকে উঠলো সিঁড়িতে, হ্যাঁ। হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। দ্য বল রোল্ড ডাউন দ্য হিল। বলটা, হিল মানে কি? হিল মানে পাহাড়, পাহাড় দিয়ে গড়িয়ে পড়ে যায় না, পাহাড়ের চূড়ায় যদি কোনো বল টল রাখা হয় সেটা কি থাকবে? থাকবে না, ঢাল বরাবর গড়িয়ে পড়ে যাবে, তাই না? তো দ্য বল রোল্ড ডাউন দ্য হিল, পাহাড়টা দিয়ে বলটা গড়িয়ে পড়ে গেল। রোল্ড ডাউন, ডাউনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, হ্যাঁ, নিচে নামলো, নিচের দিকেই তো নামছে তাই না, রোল করে। তো ডাউনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট। বোঝা গেল তাহলে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট। আর একটা কি আমরা পড়বো বললাম? আর একটা আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন। ডাইরেকশন মানে কি? মানে কোন দিকে যাচ্ছে। মুভমেন্ট মানে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, কিন্তু কোন দিকে যাচ্ছে আমাকে তো সেটাও বলতে হবে, তাই না? ধরো আমি বললাম যে আম, কলকাতা, আমি ধরো বললাম কলকাতা, তাহলে আমি কলকাতায় যাচ্ছি না কলকাতা থেকে আসছি সেটা তো আমাকে বোঝাতে হবে, তাই না? আমি বললাম কলকাতা আমি যাই, ঠিক আছে। তাহলে আমি কলকাতা যাচ্ছি, ওটা কিন্তু একটা মুভমেন্ট, কিন্তু আমি কলকাতার দিকে যাচ্ছি না কলকাতা থেকে ফিরছি সেটা তো আমাকে বোঝাতে হবে, আমার ডাইরেকশনটা কি, কোন দিকে আমি কলকাতার দিকে যাচ্ছি না কলকাতার দিক থেকে ফিরছি, সেইটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন অফ ডাইরেকশন ইউজ করি, হ্যাঁ। কোন দিকে জিনিসটা হচ্ছে। A preposition of direction shows the direction of movement or the way something is going. Preposition of direction কি করে? প্রিপোজিশন অফ ডাইরেকশন আমাদের দেখায় মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, হ্যাঁ, বা জিনিসটা কোথায় যাচ্ছে, কোনো জিনিস বা কেউ কোন দিকে যাচ্ছে সেটা আমাদের বলা হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন। এক্সাম্পল আমাদের কি রয়েছে? এক্সাম্পল রয়েছে আমাদের টুয়ার্ডস। টুয়ার্ডস মানে হচ্ছে সেটার দিকে, অ্যাওয়ে ফ্রম মানে সেটা থেকে দূরে, অ্যালং মানে হচ্ছে সেটার সাথে সাথে, পাস্ট মানে কোনো কিছুকে ছাড়িয়ে, আর অ্যারাউন্ড মানে, অ্যারাউন্ড মানেও পাশে, কোনো কিছুকে পাশ কাটিয়ে গেলে আমরা সেটাকে বলি অ্যারাউন্ড। হুম। ধরো তোমাকে কেউ বললো টার্ন অ্যারাউন্ড, তার মানে উল্টো দিকে ঘোরা। আমি ধরো বললাম যে দ্য হাউস ইজ, বা দ্য পার্ক ইজ অ্যারাউন্ড দ্য হাউস, বা দে হ্যাভ আ গার্ডেন। আচ্ছা, দাঁড়াও, অ্যারাউন্ডটা, আচ্ছা, দেখো তাহলে আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি। এক্ষুনি আমরা কি বিষয়ে পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশনের ব্যাপারে, তাই না? দিয়ে সেখানে পড়তে পড়তে আমরা কটা এক্সাম্পল পেলাম। টুয়ার্ডস, অ্যাওয়ে ফ্রম, অ্যালং, পাস্ট, অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? অ্যারাউন্ড মানে হচ্ছে কোনো কিছুর চারপাশে, হ্যাঁ। আমি ধরো বললাম দে হ্যাভ আ গার্ডেন অ্যারাউন্ড দেয়ার হাউস, মানে তাদের বাড়ির পাশে, এখানে আমাদের প্রিপোজিশন কোনটা? আমাদের প্রিপোজিশন হচ্ছে অ্যারাউন্ডটা। হুম। তাদের যে হাউসটা আছে, হাউসের চারপাশে একটা গার্ডেন রয়েছে, হ্যাঁ। দে হ্যাভ আ গার্ডেন অ্যারাউন্ড দেয়ার হাউস। তাহলে আমি ধরো বললাম হি হি অর শি ইজ রোমিং অ্যারাউন্ড দ্য গার্ডেন, মানে গার্ডেনের চারপাশ দিয়ে ঘুরছে। তাহলে কেমন ভাবে ঘুরছে? ওদের ঘোরার ডাইরেকশনটা কি? না অ্যারাউন্ড। আচ্ছা, টুয়ার্ডস দিয়ে যদি আমি বলি ডাইরেকশনটা বোঝাতে, ধরো আমি লিখলাম হি ran towards towards the bus stop। এইখানে দেখো
আমি কি লিখলাম, হি র্যান টুয়ার্ডস দ্য বাস স্টপ। এইখানে আমার প্রিপোজিশন কোনটা, আমার প্রিপোজিশন অফ ডাইরেকশন হচ্ছে টুয়ার্ডসটা। হ্যাঁ, টুয়ার্ডস মানে কি, টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছুর দিকে। তাহলে ধরো যে আমি হির কথা বলছি, হি ধরো এই জায়গাটাই রয়েছে, ঠিক আছে, এইটা ধরো হি, ঠিক আছে, এইটা ধরো একটা ছেলে, ইট ইজ হি। আর এইখানে ধরো আমাদের রয়েছে হচ্ছে বাস স্টপটা, ঠিক আছে, এইখানে আমাদের রয়েছে হচ্ছে বাস স্টপ। তাহলে ও দৌড়াচ্ছে কোন দিকে, দৌড়াচ্ছে না বাস স্টপের দিকে। তাহলে আমাদের ডাইরেকশনটা বোঝা গেল না গেল না, যে ও ছেলেটা বাস স্টপের দিকে দৌড়াচ্ছে, হি র্যান টুয়ার্ডস দ্য বাস স্টপ। ওকে, তাহলে আমরা ডাইরেকশনটা বুঝতে পারলাম। এইখানে যদি আমার টুয়ার্ডস দ্য না দেওয়া থাকতো, হি র্যান দ্য বাস স্টপ, তাহলে কিন্তু মানেটা দাঁড়াতো না, কারণ আমরা তো বুঝতেই পারছি না যে ও বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে না বাস স্ট্যান্ড থেকে যাচ্ছে, তাই না? সেই জন্য আমাদের কিন্তু টুয়ার্ডসটা দিতে হবে, যাতে আমরা ডাইরেকশনটা বুঝতে পারি যে ও বাস স্টপের দিকে দৌড়ে যাচ্ছে। ঠিক আছে, সেই কারণে আমরা কিন্তু প্রিপোজিশন অফ ডাইরেকশন ইউজ করি। আচ্ছা, এইবার আমরা আবার একটু প্রেজেন্টেশনটা দেখি, আরো কি কি রয়েছে। আচ্ছা, অ্যাওয়ে ফ্রম মানে কি বললাম, অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে সেটার থেকে দূরে। অ্যালং মানে কি, অ্যালং মানে হচ্ছে কোনো কিছুর সাথে সাথে। হ্যাঁ, মানে ধরো একটা নদী বয়ে যাচ্ছে, আমি নদীটার পাশ দিয়ে দিয়ে হাঁট, হ্যাঁ, এক্ষুনি তোমাদের আমি যে বয়ের কথা বললাম বা হি র্যান টুয়ার্ডস দ্য বাস স্টপ এটা বললাম না, এইখানে যদি আমি লিখতাম হি র্যান পাস্ট দ্য বাস স্টপ, যদি টুয়ার্ডস না লিখতাম, দাঁড়া আরেকবার তাহলে তোমরা একটু বোর্ডটাই ফোকাস, তোমরা বোর্ডটাই যদি ফোকাস করো তাহলে বুঝতে পারবে কি, যে এইখানে যদি আমি টুয়ার্ডস না লিখতাম, টুয়ার্ডস না লিখে আমি যদি লিখি পাস্ট, হ্যাঁ, যদি আমি লিখি হি র্যান পাস্ট দ্য বাস স্টপ, এইটার মানে কি দাঁড়াবে বলো তো? এখানে আমাদের প্রিপোজিশন কোনটা, প্রিপোজিশন অফ ডাইরেকশন হচ্ছে আমাদের পাস্ট এখানে। হ্যাঁ, এইটার মানে বোঝাবে হচ্ছে ছেলেটা বাস স্ট্যান্ড ছাড়িয়ে চলে গেছে। হ্যাঁ, মানে এই যে আমাদের যে ছেলেটা রয়েছে, এ এইখানটায় ধরো বাস স্টপটা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাস স্টপ ধরো। হ্যাঁ, এইটা বাস স্টপ, ছেলেটা আগে ছিল হচ্ছে এইখানটায়, ছেলেটা আগে ছিল হচ্ছে এইখানটায়, তারপরও হাঁটতে 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 বাস স্টপটাকে ছাড়িয়ে চলে গেছে। হ্যাঁ, ও হাঁটতে হাঁটতে কি করেছে, বাস স্টপটাকে ছাড়িয়ে চলে গেছে। তো হি র্যান পাস্ট দ্য বাস স্টপ। তাহলে বোঝা গেল পাস্টটা আমরা কখন ইউজ করি, পাস্টটা আমরা ইউজ করি হচ্ছে এইটা বোঝানোর জন্য যে কখন আমরা কোনো একটা জিনিসের পাশ দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, কোনো একটা জিনিসের পাশ দিয়ে যদি আমরা চলে যাই, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে র্যান পাস্ট দ্য বাস স্টপ। আচ্ছা, এবার আমরা দেখি। আচ্ছা, এইবার আমাদের প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে আশা করি। তাহলে বোঝা গেল প্রিপোজিশন অফ ডাইরেকশনের যে এক্সাম্পল গুলো ছিল সেগুলো আশা করি বোঝা গেল, বোঝা গেল তো? এইবার আমরা একটু সেন্টেন্সের এক্সাম্পল গুলো দেখে নিই। হ্যাঁ, সেন্টেন্সের এক্সাম্পল আমাদের কি রয়েছে, দ্য বয় র্যান টুয়ার্ডস দ্য প্লেগ্রাউন্ড, মানে ছেলেটা কোথায় গেল, প্লেগ্রাউন্ডের দিকে। ছেলেটা কোথায় গেল, না প্লেগ্রাউন্ডের দিকে। হুম, বোঝা যাচ্ছে টুয়ার্ডস মানে কি আমাদের, তাহলে ছেলেটা আমাদের প্লেগ্রাউন্ডের দিকে গেল। হ্যাঁ, ডাইরেকশনটা বোঝা যাচ্ছে যে কোন দিকে, না প্লেগ্রাউন্ডের দিকে। প্লেগ্রাউন্ড থেকে দূরেও তো যেতে পারতো সে, তাই না? কিন্তু প্লেগ্রাউন্ড থেকে দূরে কিন্তু সে যায়নি, সে গেছে হচ্ছে প্লেগ্রাউন্ডের দিকে। ওকে, তারপর কি রয়েছে আমাদের, তারপরের এক্সাম্পল আমাদের রয়েছে হচ্ছে দ্য ক্যাট মুভড অ্যাওয়ে ফ্রম দ্য ডগ।
মানে বিড়ালটা কুকুরটার থেকে দূরে সরে গেল। দ্য ক্যাট মুভড অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। তাহলে দেখো একটা জায়গায় কিন্তু কুকুরটা ছিল আর বিড়ালটা ছিল হচ্ছে আর একটা জায়গায়। ও কিন্তু সরে গেল। আগেরটা কি ছিল? আগেরটা হচ্ছে টুয়ার্ডস, মানে তার দিকে। আর এইটা কিন্তু আমরা বলছি যে সেটার থেকে দূরে। ওকে, বোঝা যাচ্ছে আশা করি তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা, তাই না? একটা মানে হচ্ছে সেইটার দিকে, আর একটা মানে হচ্ছে সেটার থেকে দূরে। দ্য চিলড্রেন ওয়াকড অ্যালং দ্য রোড। একটা আছে, সেই রাস্তাটার সাথে সাথে তারা কিন্তু রাস্তা থেকে বেরিয়ে যায়নি, রাস্তাটা যেভাবে যাচ্ছিল বাচ্চাগুলো সেইভাবে হাঁটছিল, রাস্তাটা ধরে হাঁটছিল। হ্যাঁ, আমরা যেমন বাংলায় বলি না যে রাস্তাটা ধরে হাঁটা, এইরকম ওই রকম ভাবে বাচ্চাগুলো হাঁটছিল। দ্য চিলড্রেন ওয়াকড অ্যালং দ্য রোড। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। অ্যারাউন্ড মানে এক্ষুনি বোঝালাম, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, তাই না? রাউন্ড মানে হচ্ছে গোল করে ঘোরা, অ্যারাউন্ড মানে হচ্ছে রাউন্ড মানে গোল, আর অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশটা। হ্যাঁ, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবীটা সূর্যের চারপাশে ঘোরে। ঠিক আছে, তাহলে কোন ডাইরেকশনে ঘোরে? না সূর্যের চারপাশে ঘোরে। মুভস অ্যারাউন্ড, এখানে অ্যারাউন্ডটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ ডাইরেকশন। দ্য বাস ওয়েন্ট পাস্ট দ্য ব্রিজ। পাস্ট মানে এক্ষুনি কি বললাম? কোনো কিছুকে ছাড়িয়ে চলে যাওয়া, তাই না? তাহলে বাসটা কি করলো? বাসটা কিন্তু ব্রিজটাকে ছাড়িয়ে চলে গেছে। বোঝা যাচ্ছে? টুয়ার্ডস মানে কি বললাম তাহলে? টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছুর দিকে, অ্যাওয়ে মানে দূরে, অ্যালং মানে হচ্ছে কোনো কিছু বরাবর চলা। মানে একটা ধরো রাস্তা আছে বা একটা নদী আছে, তুমি সেটার পাশে পাশে চলছো। বা ধরো আমার একটা বন্ধু হাঁটছে, আমি তার পাশে পাশে হাঁটছি, কোনো কিছুর পাশে পাশে যাওয়া। তখন আমি কি বলবো? আই ওয়াকড অ্যালং উইথ মাই ফ্রেন্ড। ঠিক আছে, আমি আমার বন্ধুর সাথে সাথে হাঁটছিলাম। হুম, তখন সেটাকে বলি হচ্ছে অ্যালং। অ্যারাউন্ড মানে আমরা পড়লাম, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, তাই না? অ্যারাউন্ড মানে চারপাশে। আর পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে কোনো কিছুকে ছাড়িয়ে চলে যাওয়া। বোঝা গেছে? এইবার আমরা কিছু কিছু কমন প্রিপোজিশন অফ মুভমেন্ট দেখি। কি রয়েছে আমাদের কমন প্রিপোজিশন অফ মুভমেন্ট? কমন প্রিপোজিশন অফ মুভমেন্ট একটা রয়েছে, শি গোজ টু স্কুল এভরি ডে। সে প্রতিদিন স্কুলে যায়। ঠিক আছে, শি গোজ টু স্কুল এভরি ডে। তাহলে টুটা হচ্ছে এখানে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট। সে কোথায় যায়? না স্কুলে যায়। আমি কিন্তু বলছি না স্কুলের দিকে যাই। ঠিক আছে, যদি দিকে বলতাম তাহলে সেটা হতো হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন। হ্যাঁ, এইখানে আমি বলছি হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট। সে স্কুলে যায়, শি গোজ টু স্কুল এভরি ডে। হি কেম ফ্রম দিল্লি। সে দিল্লি থেকে এসছে। তাহলে ফ্রমটা কি? ফ্রমটা হচ্ছে আমাদের এখানে প্রিপোজিশন অফ মুভমেন্ট। দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য পন্ড। ইনটুটা আমাদের আবার কি? প্রিপোজিশন অফ মুভমেন্ট। মানে ব্যাঙটা পুকুরের মধ্যে লাফ দিয়েছিল। দি র্যান আউট অফ দ্য হাউস। তারা বাড়ির বাইরে দৌড়চ্ছিল, মানে তারা দৌড়ে বাড়ির বাইরে চলে এসেছিল। কোথায় এসেছিল? না বাড়ির বাইরে, আউট অফ দ্য হাউস। অ্যাক্রস মানে পড়লাম, অ্যাক্রস মানে এদিক ওদিক করা, তাই না? দ্য ম্যান সোয়াম অ্যাক্রস দ্য রিভার, মানে নদীটার এই পার থেকে ওই পারে লোকটা সাঁতার কেটে চলে গেছে। হ্যাঁ, থ্রু মানে কি? দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। ইনটু মানে তো কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া। হুম, আর থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। তাহলে ট্রেনটা টানেলের মধ্যে দিয়ে গেল। হ্যাঁ, থ্রু। ওভার মানে কি? ওভার মানে ওপর দিয়ে। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি। ওভার কখন হয়? ওভার হচ্ছে যখন দুটো জিনিসের মধ্যে টাচ হয় না কিন্তু ওপরে থাকে, তখন হচ্ছে ওভার। যদি টাচ হয় তাহলে হচ্ছে অন। হুম, তাহলে দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য। এবার আমরা কিছু প্রিপোজিশন অফ ডাইরেকশন দেখি। টুয়ার্ডস আমরা পড়লাম। দ্য কার মুভ টুয়ার্ডস দ্য স্টেশন। তার মানে গাড়িটা স্টেশনের দিকে গেল। ঠিক আছে, টুয়ার্ডস মানে দিকে, অ্যাওয়ে ফ্রম কি বললাম? সেটা থেকে দূরে। দ্য বয় র্যান এ ফ্রম দ্য স্নেক। ছেলেটা সাপ থেকে দৌড়ে পালিয়ে গেল। হুম, পালিয়ে গেল, র্যান অ্যাওয়ে। তাহলে দূরে পালিয়ে গেল, তাই না? সাপ দেখতো সাধারণত মানুষ তাই করে, পালিয়ে যায় ভয় ভয় পেয়ে, তাই না? সেরকমই ছেলেটা করলো। তো অ্যাওয়ে ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে যাওয়া। অ্যালং মানে কোনো কিছুর সাথে পাশাপাশি চলা বললাম।
উই ওয়াকড অ্যালং দ্য বিচ, আমরা বিচের সাইড দিয়ে বা বিচটাকে ধরে ধরে হাঁটছিলাম, বিচের সাইড দিয়ে আমরা হাঁটছিলাম, তার মানে বিচও রয়েছে আর আমরাও ওই সাইড দিয়ে হাঁটছি। হুম, উই ওয়াকড অ্যালং দ্য বিচ। পাস্ট মানে কি, রোড পাস্ট দ্য স্কুল। সাইক্লিস্ট মানে যারা সাইকেল চড়ে, সাইকেল আরোহী। সাইকেল আরোহীটি কি করলো, স্কুলটাকে পেরিয়ে চলে গেল বা স্কুলটাকে ছাড়িয়ে চলে গেল। রোড পাস্ট দ্য স্কুল। হুম, অ্যারাউন্ড মানে কি, চারপাশে বললাম। দ্য ডগ র্যান অ্যারাউন্ড দ্য গার্ডেন, মানে গার্ডেনের চারপাশে বা গার্ডেনের আশেপাশে কুকুরটা দৌড়াচ্ছিল। অ্যারাউন্ড। আপ মানে ওপরে ওঠা, তাই তো, আর ডাউন মানে হচ্ছে নিচে নামা। দ্য চাইল্ড র্যান আপ দ্য হিল, ওপর দিকে উঠছে, তাই না, এটা তাহলে একটা ডাইরেকশনও বোঝাচ্ছে যে কোন দিকে, না ওপর দিকে। ঠিক আছে, দ্য চাইল্ড র্যান আপ দ্য হিল, বাচ্চাটা দৌড়ে দৌড়ে পাহাড়ের ওপরে উঠছিল। র্যান আপ দ্য হিল। ঠিক আছে, আপটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ ডাইরেকশন। ডাউন, দ্য স্কায়ার স্লিড ডাউন দ্য স্কিয়ার স্লিড ডাউন দ্য স্লোপ, অনেকে সেই স্কি করতে যায় না মাউন্টেনে, ধরো যেখানে অনেক বরফ টরফ জমে সেখানে স্কি করতে যায় মানুষে, তো সেখানে একটা স্লোপ মানে হচ্ছে ঢাল, ঢাল দিয়ে একটা স্কিয়ার গড়িয়ে গেল, স্লিড ডাউন, তাহলে গড়িয়ে নিচের দিকে চলে এলো। ডাউনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ ডাইরেকশন। তাহলে বোঝা গেল আশা করি। একটু ঝট করে আমরা একটু রিক্যাপ করে নিই, দেখে নিই আমরা কি পড়লাম। মুভমেন্ট মানে হচ্ছে কোনো জিনিস কেমন ভাবে মুভ করছে, ইনটু, অ্যাক্রস, থ্রু, এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট। প্রিপোজিশন অফ ডাইরেকশন কি, কোন দিকে মুভ করছে, ঠিক আছে, টুয়ার্ডস, অ্যাওয়ে ফ্রম, পাস্ট, এগুলো হচ্ছে সব আমাদের প্রিপোজিশন অফ ডাইরেকশন। এক্সাম্পল, দ্য বয় র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, ফিল্ডটাকে ক্রস করে চলে গেল। আর দ্য বার্ড ফ্লিউ টুয়ার্ডস দ্য ট্রি, পাখিগুলো বা পাখিটা কি করলো, গাছটার দিকে উড়ে গেল। তাহলে দিকে বোঝালে আমরা কি বলতে পেলাম, দিকে মানে হচ্ছে আমাদের কোনটা হয়, প্রিপোজিশন অফ ডাইরেকশন, তাই না। আচ্ছা, তাহলে দেখি একটু তোমরা কতটা কি ভালো বুঝতে পারলে, আমরা একটু একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে দেখে নিই, হ্যাঁ। আচ্ছা, আমার সাথে সাথে কিন্তু আনসার গুলো দিতে হবে, হ্যাঁ। কি আছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, রয়েছে দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবিল, তাই আছে তো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি ছবিটায়, বলো কি রয়েছে ছবিটায়, বিড়ালটা টেবিলের ওপর দিয়ে লাফ দিল, তাই না। তাহলে কি হবে এখানে, এখানে আমাদের কোন প্রিপোজিশনটা হবে, ওভার। ভেরি গুড, এখানে হবে হচ্ছে আমাদের ওভার। তারপর কি রয়েছে, শি ওয়াকড ড্যাশ দ্য পার্ক, মেয়েটা দেখো পার্কের কিন্তু মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না। মধ্যে হলে কি হয়, ও কি পার্কের মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে কিন্তু যাচ্ছে না, ও পার্কের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, থ্রু, তাই না। কোনো কিছুর মধ্যে ঢুকে গেলে হয় হচ্ছে ইনটু, আর কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে সেটা হচ্ছে থ্রু। যেমন আমরা টানেলের ক্ষেত্রে পড়লাম, দ্য ট্রেন র্যান থ্রু দ্য টানেল, তাই না, থ্রু পড়েছিলাম। আচ্ছা, এখানে এই ছেলেটা কি করছে, এই লোকটা কি করছে, ও পাহাড়ের ওপরে উঠছে, তাহলে কি হবে এখানে, কোন প্রিপোজিশনটা হবে, হি র্যান আপ দ্য হিল। ভেরি গুড, র্যান আপ। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রি, আচ্ছা পাখিটা গাছের ওপর দিয়ে উঠছে, তাই না, গাছের নিচ দিয়ে কি উঠছে বা গাছের পাশ দিয়ে উঠছে না, গাছের ওপর দিয়ে উঠছে, তাহলে এখানে কোন প্রিপোজিশনটা হবে, ওভার। ভেরি গুড, ওভার মানে ওপর দিয়ে ওড়া, তাই না, একদম তাই। দে ড্রোভ, কি হবে এটা, আমরা ট্রেন দিয়ে পড়লাম এক্ষুনি, আমি এক্সাম্পলও বললাম, আমি তো বলবো না আর, কি হবে বলো, দে ড্রোভ থ্রু দ্য টানেল। ভেরি গুড, থ্রু হবে আমাদের আনসার, কারণ টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে তো, তাই না, থ্রু দ্য টানেল। শি ক্লাইম্বড ড্যাশ দ্য লেডার, মানে সে মই দিয়ে ওপরে উঠলো, ওপরে ওঠা ইংরেজি কি, আপ, তাই না, শি ক্লাইম্বড আপ দ্য ল্যাডার। ভেরি গুড। দ্য বল রোল্ড, এখানে দেখো বলটা কিন্তু রাস্তাটা ক্রস করে চলে এসেছে, তাই না, রাস্তার মধ্যে আমরা নিশ্চয়ই বল খেলি না, তাহলে বলটা কি করেছে, বলটা রাস্তা ক্রস করে চলে এসেছে, এখানে তাহলে কোন প্রিপোজিশনটা হবে, দ্য বল রোল্ড অ্যাক্রস দ্য স্ট্রিট। ভেরি গুড। হি সোয়াম, এইখানেও কি হবে বলো,
সোয়াম সুইম করে কোথায় যাচ্ছে? না, নদীটাকে ক্রস করে, তাই না? হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, মানে নদীর এদিক থেকে ওই দিকে সাঁতরে ক্রস করেছে। দ্য ট্রেন ওয়েন্ট ড্যাশ দ্য ব্রিজ, কি হবে? ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে দ্য ট্রেন ওয়েন্ট ওভার দ্য ব্রিজ, ভেরি গুড। শি ওয়াকড, দেখো কর্নারের কিন্তু পাশ দিয়ে চলে গেল, তাই না? কর্নারের মধ্যে দিয়ে কি কেউ যেতে পারে? পারে না, কর্নারের পাশ দিয়ে যেতে হয়। তাহলে পাশ ইংরেজি কি? এক্ষুনি পড়লাম আমরা, শি ওয়াকড অ্যারাউন্ড দ্য কর্নার, ভেরি গুড। অ্যারাউন্ডটা হবে হচ্ছে এই ক্ষেত্রে কোনো কিছুর পাশ দিয়ে গেলে তখন আমরা অ্যারাউন্ড ইউজ করি। শি ওয়াকড ড্যাশ দ্য স্ট্রিট, রাস্তা ধরে ধরে হাঁটা, কি বললাম? শি ওয়াকড অ্যালং, একদম ঠিক, এগুলো আমরা পড়লাম না এক্ষুনি, সেন্টেন্সের এক্সাম্পলে ছিল। দে ড্রোভ ড্যাশ দ্য সিটি, সিটির মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? সিটির মধ্যে দিয়ে গেলে, টানেলের মধ্যে দিয়ে গেলে যদি থ্রু হয়, তাহলে সিটির মধ্যে দিয়ে গেলে কি হবে? সিটির মধ্যে দিয়ে গেলেও থ্রু হবে, একদম ঠিক। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রি, এখানে দেখো পাখিটা কিন্তু গাছটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে, তাই না? গাছটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে, তাই তো? ছাড়িয়ে চলে যাওয়া ইংরেজি কি পড়লাম আমরা এক্ষুনি? পাস্ট। দ্য বার্ড ফ্লিউ পাস্ট দ্য ট্রি, হ্যাঁ, পাখিটা গাছটা ছাড়িয়ে চলে যাচ্ছে। হি ওয়াকড ড্যাশ দ্য রিভার, হি ওয়াকড কি হবে? অ্যালং দ্য রিভার, কারণ নদীটার পাশ বরাবর হাঁটছো, তাহলে ওয়াকড অ্যালং। আমাদের কিন্তু গেমও কমপ্লিট হয়ে গেছে, দেখে নি স্কোরটা 14 আউট অফ 14। আমরা কিন্তু এখান থেকে আনসার গুলোও দেখতে পারবো, হ্যাঁ? কোথাও যদি কিছু ভুল হয়, ফর্চুনেটলি আমাদের আজকে কিছু ভুল হয়নি, সব উত্তর আমরা একদম ঠিক দিয়ে দিয়েছি, তাই না? তাহলে আমরা বোঝা গেল আমাদের গেম কমপ্লিট। আমাদের প্রিপোজিশন অফ ডাইরেকশন, প্রিপোজিশন অফ মুভমেন্ট, আশা করি দুটোই বোঝা গেল। বাড়ি গিয়ে কিন্তু অল্প একটু পড়তে হবে, আর কোথাও যদি কোনো রকমের কিছু কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, সেগুলোকে আমরা ক্লিয়ার আউট করার চেষ্টা করব। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ। থ্যাংক ইউ।